হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ কিছু কথা বলবো। এই তো গত কয়েকদিন আগে আমরা একটি দিবসকে উদযাপন করেছি। অনেক আগেই বলার কথা ছিল, অনেকটা লেট হয়ে গেছে ব্যস্ততার কারণে। যে দিবসটি ছিল ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে, তার সম্পর্কে কিছু কথা বলবো। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার কিছু লেখা ছিল 2017 সালে, তাও আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। ভ্যালেন্টাইন্স ছিলেন একজন ব্যক্তি যার নামকরণ হিসেবেই এই দিনটাকে করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। এই দিবসটাকে অনেকেই অনেকভাবে উদযাপন করে থাকেন। আমার দৃষ্টিতে সত্যি বলতে ভালোবাসা একটা হৃদয়ের অনুভূতি মাত্র, হৃদয়ের স্পন্দন, যা অন্তরের অন্তঃস্থল থেকে আসে। ভালোবাসা সস্তা জিনিস নয়, ভালোবাসা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভালো সবাইকে বাসা যায় না। আর ভালো বাসাটা হৃদয়ের গভীর থেকেই আসে। চাইলেই কাউকে ভালোবাসা যায় না, জোর করে কখনো ভালোবাসা হয় না। আর এই ভালোবাসাটা প্রকাশ করার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। ভালোবাসা তো প্রকাশ হয় মানুষের হৃদয়ের অনুভূতি থেকে। ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো দিন, তারিখ, স্থান, সময়ের প্রয়োজন হয় না। ভালোবাসা এক অকৃত্রিম শক্তির নাম। ভালোবাসাটা গড গিফটেড। চাইলেই কাউকে ভালোবাসা দেওয়া যায় না, আর জোর করেই কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসার জন্য অনেক ইতিহাস রয়েছে। ভালোবাসার জন্য অনেক ত্যাগ, তিতিক্ষা, সাধনার দরকার হয়। আর ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন কাউকে হৃদয় থেকে ভালোবেসে কারো জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উৎসর্গ করে দিয়ে তাকে নিয়েই মানুষ জীবনে অধ্যায় শুরু করে। যাকে ছাড়া জীবনে, যার অনুপস্থিতিতে জীবন অন্ধকার হয়ে নেমে আসে, যার উপস্থিতিতে জীবন আলোকিত হয়, এরই নাম ভালোবাসা। বর্তমান সমাজে, বর্তমান যুগে এই ভালোবাসাটাকে অবহেলিত, লাঞ্ছিত, প্রবঞ্চিত করা হচ্ছে। ভালোবাসাটা তো আত্মার ব্যাপার, মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, দেহের ব্যাপার নয়। আর এই ভালোবাসাটাকে কলুষিত করে, পবিত্র ভালোবাসাটাকে বর্তমান সমাজে বঞ্চিত করা হচ্ছে। এই ভালোবাসার জন্য কবিরা অনেক কবিতা লিখেছেন। এই ভালোবাসার জন্য মনীষীরা অনেক গল্প, কবিতা, সাহিত্য লিখেছেন। এই ভালোবাসার অর্থ বোঝার মতো ক্ষমতা কারণে এই ভালোবাসা একটা হৃদয়ের স্পন্দন। ভালোবাসলে বোঝা যায় তুমি যাকে ভালোবাসছো তাকে ছাড়া তোমার জীবন কতটা অপূর্ণ। ভালোবাসলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর। ভালোবাসলে
তোমার আর ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তোমার প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, তোমার পুরোটা পৃথিবী একটি কল্পনার জগতে পরিণত হয়ে যাবে। এরই নাম ভালোবাসা। ভালোবাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না। ভালোবাসা একটা পবিত্র হৃদয় থেকে আসে, আর একটা পবিত্র হৃদয়ে বসবাস করে। ভালোবাসা হচ্ছে সম্মানের জিনিস, ভালোবাসা হচ্ছে ভালোবাসার জিনিস, ভালোবাসা হচ্ছে আগলে রাখার জিনিস, প্রকাশ করার মতো জিনিস নয়। ভালোবাসাটা প্রকাশ হয় যখনই আপনি গোপনে কাউকে ভালোবাসবেন। ভালোবাসাটা সুন্দর হয় যখনই আপনি সম্মান এবং শ্রদ্ধাবোধ বজায় রেখে কাউকে আজীবন ভালোবেসে যাবেন। তাই আমি মনে করি ভালোবাসার জন্য আলাদা কোনো দিবস বা সময়ের প্রয়োজন নেই। ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে যুগ যুগ ধরে, জন্ম থেকে জন্মান্তরে, মানুষ থেকে মানুষের মনে, প্রেমিক থেকে প্রেমিকের অন্তর জুড়ে। ভালোবাসার কোনো দিন বা সময়ের প্রয়োজন নেই। আমি 2017 সালে এই ভালোবাসা দিবস নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আজ আমি আপনাদের সামনে সেই কবিতাটাই উপস্থাপন করছি। বছর ঘুরে আসলো আবার ভালোবাসা দিবস, যেই দিবসে পেয়েছিলাম তোমার প্রেমের পরশ। আজ তুমি কোথায় আছো, আমায় গেছো ভুলে, আমি আজও মালা গাঁথি নতুন নতুন ফুলে। হঠাৎ একদিন তোমার সাথে দেখা নাহি হলে, রোদে পুড়ে বৃষ্টি ভিজে আসতে তুমি চলে। গাল ফুলিয়ে বলতে আমায় এত নিষ্ঠুর তুমি, বুঝো নাকি তোমায় ছাড়া বাঁচব না গো আমি। আজ তুমি কেমন আছো জানতে ইচ্ছে করে, আজ তুমি কেমন আছো জানতে ইচ্ছে করে। একটিবার কি এমন দিনে আমায় মনে পড়ে? কৈশোর মনটা ছিল আমার দুরন্ত চঞ্চল, কেন সেটাই ফুটলে তুমি ব্যথার নীলুৎপল। আবার তুমি এসো গো ফিরে, এই তো মনের আশা। আজকের এই দিনে তোমার প্রতি রইল আমার বিশ্ব ভালোবাসা। যাক, এই কবিতাটি আমি 2017 সালে আমি অনলাইনে এনেছিলাম। কবিতাটা লেখা হয়েছিল 2004 সালে। হয়তো কোনো ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করি, এটা লুকানোর কিছু নয়। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা সুন্দর। ভালোবাসা প্রত্যেকের জীবনেই আসে এবং ভালোবাসা থাকবে, অমর হয়ে থাকবে। আমরা সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা, সম্মান সবসময় রাখব। ভালোবাসা হচ্ছে একটা সম্মানের জিনিস, শ্রদ্ধার জিনিস। ভালোবাসি বলেই আজ আমরা এই পৃথিবীটাকে সুন্দর করতে পেরেছি। ভালোবাসা থাক,